মিউটেলু নামক একজন টিকটক ইউজার এই ক্লিপটা তার টিকটক অ্যাকাউন্টে পোস্ট করেন। প্রথম দেখায় ফুটেজটা একদম নর্মাল দেখতে লাগে, যেখানে রাতের সময় মিউটেলু ড্রাইভ করে বাড়ি ফিরছিলেন। শান্ত রাতের পরিবেশে তিনি নিজের খেয়ালে ড্রাইভ করে চলেছিলেন। হঠাৎ করে গাড়ির ড্যাশ ক্যামে এমন কিছু রেকর্ড হয় যেটা এক্সপ্লেনের বাইরে। দেখুন ফুটেজটি। আচমকা মাঝ রাস্তায় একটা গোস্টলি ফিগারকে অ্যাপিয়ার হতে দেখা যায়। যদি আমরা ভিডিওটাকে ভালো করে দেখি তাহলে দেখতে পাবো ওই ফিগারটার অ্যাপিয়ার হওয়ার আগে পর্যন্ত রাস্তায় কাউকেই দেখা যায় না। ফিগারটা সেকেন্ডের মধ্যে অ্যাপিয়ার হয়ে যায়। এই জিনিসটা দেখে মিউটেলু খুবই ধন্দে পড়ে যান এবং এটিকে এক্সপ্লেন করার জন্য টিকটক ও রেডিটে আপলোড করে দেন, যেখানে অনেকেই এটিকে জেনুইন প্যারানর্মাল ফুটেজ বলে মনে করেছে। আপনি এর বিষয়ে কি ভাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক বুধবারের রাতে প্যারামেডিক্সদের একটা টিম একজন ব্যক্তির বাড়িতে পৌঁছায় তাকে অ্যাসিস্ট করার জন্য। ব্যক্তিটি সেভার স্কিজোফ্রেনিয়ায় ভুগছেন। ব্যক্তিটির মতে তিনি ঘর থেকে বেরোতে পারছিলেন না, কারণ তার দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে ছিল। They're not gonna let me go past it. Somebody's there. We're right here. I'm telling you, somebody's at the door and they're not gonna let me go past it. They wearing? What are they wearing? They're wearing blue. But Good, someone's good. there and they're not gonna let me go Good. past it. Someone's at the door. I need you to sit up, okay? Can you do that? Got it. Listen, there's no need to apologize. Whatever makes you comfortable, okay? Thank We're you. here for you. Okay? Right? Is that okay? That it? Is that it? Are you okay? যখন ব্যক্তিটি ক্লেম করে তার ঘরের বাইরে কেউ দাঁড়িয়েছিল, তখনই ঘরের সামনে থাকা ঘড়িটা আপনা থেকে পড়ে যায়। এবার এটা হয়তো কাকতালীয় হতে পারে। এবার এখানেই সবকিছু শেষ নয়। 23 বছর বয়সী কেস নামক এই ব্যক্তি সাইকোসিস স্কিজোফ্রেনিয়ায় ভুগছেন। Schizophrenia, you probably are not crazy. We're not crazy. People that have schizophrenia are normal people. My most common hallucination is seeing a shadow figure in doorways, like in any doorway. So think of any doorway in your house. My therapist and I do something called visualization dismissal. So I open and close the door repeatedly, and that kind of like scrubs away the shadow figure. কিন্তু এইবার তিনি কোনো শ্যাডো ফিগারকে দেখেননি, বরং তিনি একজন ব্যক্তিকে তার ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। আর এই ব্যক্তিটি সেম ব্যক্তি যাকে তার গার্লফ্রেন্ড 2 বছর আগে তাদের পুরনো বাড়িতে দেখেছিল। কেসের গার্লফ্রেন্ডের কোনো রকম স্কিজোফ্রেনিয়া বা ওই ধরনের কন্ডিশন ছিল না। তিনি পুরোপুরি সুস্থ অবস্থায় এটাকে দেখেছিলেন। There's nothing in there. What? কেসের গার্লফ্রেন্ডের দেখা ওই ব্যক্তিটির সাথে কেসের দেখা ওই ব্যক্তিটির ডিপিকশন পুরোপুরি মিলে যায়, যদিও আমরা ক্যামেরাতে তেমন কিছুই দেখতে পাই না। কিন্তু এই ক্যামেরা ছাড়াও আরও একটা ক্যামেরা রয়েছে যেটাতে সব কিছু রেকর্ড হয়ে চলে। কেসের চ্যানেলে যদি যাওয়া যায় তাহলে দেখা যায় কেটস তার স্কিজোফ্রেনিক সিচুয়েশনটিকে ডকুমেন্ট করে চলেছেন। তার এই গোপ্রোর মাধ্যমে তিনি এক্সট্রিম সাইকোসিসের থেকে সুরক্ষিতভাবে নিজেকে রিকভার করতে পারেন। If the hallucination's like really strong and I am not even like making sense out of reality, I use this and basically I point it at the door
the door frame or whatever I'm seeing and look at the screen. And if what I'm seeing in the door frame isn't on the GoPro screen, it's not real. Helps me calm down. I'm doing really bad right now. যাই হোক, তার চ্যানেলে আপলোড করা একটা নির্দিষ্ট ভিডিও অন্যান্য ভিডিওগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। যখন তিনি হ্যালুসিনেশনের কারণে নিজের সাথে কথা বলে চলেছিলেন, তখন তার এই গোপ্রো এটা রেকর্ড করে। You always say the same thing. No. Quit it. Stop bringing that up. Stop saying that. You always wait till now to say that. Whoa. Alexa, light on. কেস বুঝে উঠতে পারেন না যে তিনি যেটা দেখে চলেছেন সেটা রিয়াল কিনা। তাই ন্যাচারালি তিনি অন্য দরজার কার্টেনগুলোর দিকে যান এবং তিনি তার ইউজুয়াল টেকনিকটিকে ইউজ করেন যাতে তিনি এই ভুলভাল জিনিসপত্রগুলোকে দেখা বন্ধ করতে পারেন। কিন্তু তিনি শুধু কার্টেনগুলোই মুভ করতে দেখেননি, বরং তার পিছনে থাকা একটা ফিগারকেও দেখেন। তার এই টেকনিক করার সময় তিনি পুনরায় কার্টেনগুলোকে মুভ হতে দেখেন। তিনি বুঝে যান এটা তার হ্যালুসিনেশন নয়, বরং রিয়াল ঘটনা। কেস বর্তমানে এই ধরনের জিনিসপত্র এখনো পর্যন্ত আর নোটিস করেননি। এই সমস্ত ঘটনাগুলো কি প্যারানর্মাল নাকি তার হ্যালুসিনেশন, তিনি সেটা বুঝে উঠতে পারছেন না। তিনি কন্টিনিউ তার এই সিচুয়েশনগুলো ডকুমেন্ট করে চলেছেন। দেখা যাক নতুন কিছু ধরা পড়ে কিনা। ততদিনে এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জেনসেন জার্নি নামক একজন ক্রিয়েটার তার ডেলি লাইফস্টাইলের ভিডিও টিকটকে আপলোড করে থাকেন, যেখানে তিনি তার ছেলের মেডিকেল জার্নি এবং হকি প্রোগ্রেসের ভিডিও করে চলেন। কেলসি নামক এই মহিলার মতে তাদের জীবনে আরও কিছু ঘটনা নিত্যদিন ঘটে চলেছে, যেটার বিষয়ে তিনি রিয়ারলি কথা বলেন। প্রায় বছর খানেক ধরে তার বাড়িতে নানান স্ট্রেঞ্জ অ্যাক্টিভিটি ঘটে চলেছে। তার মতে যেমন দরজাগুলোর আপনা আপনি লক হয়ে যাওয়া, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই জোরে দরজা বন্ধ হয়ে যাওয়া, বিভিন্ন অবজেক্টের স্থান পরিবর্তন ইত্যাদি। তিনি বলেন এই অ্যাক্টিভিটিগুলো আরও বেশি পরিমাণে ঘটে চলে যখন তার ছেলে জেনসেনের জন্ম হয়। এক বিকেলে কেলসি এবং তার বড় ছেলে টাকার যখন বাইরে বেরোচ্ছিলেন, তখন তাদের সিসিটিভি এমন কিছু ক্যাপচার করে যেটাকে তিনি আজও এক্সপ্লেন করতে পারেননি। দেখুন ফুটেজটি।
ডাকাত যখন দরজার কাছে যায় তখন সে নোটিস করে মেঝেতে থাকা তার ভাইয়ের খেলনাটা অটোমেটিক মুভ করতে শুরু করে। এটা দেখে সে তার মাকে ডাকে। যখন সে তার মায়ের সাথে জিনিসটা চেক করতে আসে তখন পুনরায় সেম ঘটনা ঘটে, খেলনাটা আপনা থেকে মুভ করে। এই ঘটনাটা এতটাই আজব যে কেলসির কাছে কোনো রকম এক্সপ্লেনেশন নেই যে এটা কেন ঘটে চলেছে। নেটিজেনদের মতে এটা রিয়াল প্যারানর্মাল অ্যাক্টিভিটি। 2020 সালে সিলভিয়া নামক একজন মহিলা ঠিক করেন তিনি উইজা বোর্ড এক্সপেরিমেন্ট করবেন। এক রাতে তিনি তার কিচেন এরিয়াতে এই এক্সপেরিমেন্টটি করেন, কিন্তু তেমন কিছুই হয় না। কিছুদিন পরে হঠাৎ করে স্ট্রেঞ্জ অ্যাক্টিভিটি তার পুরো বাড়িতে ঘটতে শুরু করে। তিনি প্রমাণ কালেক্ট করার জন্য তার মোবাইলে এই ভিডিওটি রেকর্ড করেন, যাতে পরে তিনি এটাকে অন্যদেরও দেখাতে পারেন। দেখুন ফুটেজটি। No, it's moving. তার কিচেন এরিয়াতে ছুরিগুলো আপনা থেকেই নড়ে চলে। এরপর কিচেন ক্যাবিনেটগুলো ওপেন ও ক্লোজ হতে শুরু করে। কিছু সেকেন্ড পরে হঠাৎ করে বাসনপত্রগুলো আপনা থেকে নিচে পড়ে যায়। সিলভিয়া বলেন এর থেকেও এক্সট্রিম কিছু তিনি এই বাড়িতে এক্সপিরিয়েন্স করেছেন। Put the camera on, guys, because that plate's moving. That plate. I'm scared to go in the kitchen in case it comes out. It's me. Can you see that? That plate is moving. Oh my god. Just broke that plate. Oh my god, guys. পরে তিনি তার বাড়ি শুদ্ধিকরণ করান এবং বর্তমানে তিনি এই বাড়ি থেকে মুভ করে অন্য বাড়িতে শিফট করেছেন। তার মতে এখনো পর্যন্ত তার সাথে সেই রকম কিছু আর ঘটেনি। একজন ব্যক্তি ও তার ওয়াইফ তাদের বাড়িতে আনসেটেলিং জিনিসপত্র ডিল করে চলেছেন। বেশ কিছুদিন ধরে তারা তাদের লিভিং রুমের আশেপাশে স্ট্রেঞ্জ জিনিসপত্র নোটিস করে চলেন। তারা বাড়িতে সিসিটিভি ইনস্টল করান যাতে এইসবের কারণ জানতে পারেন। তাদের ইনস্টল করা সিসিটিভিতে যেটা ধরা পড়ে সেটা তাদের হতভম্ব করে তোলে। দেখুন ফুটেজটি। এই ফুটেজগুলো তারা তাদের টিকটক অ্যাকাউন্টে আপলোড করেন। ভিউয়ারদের মধ্যে অনেকেই এটিকে রিয়াল প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলেছে, তো সেখানেই অনেকে এটিকে সাজানো ঘটনা বলে দাবি করেছে। আপনারা এই বিষয়ে কি ভাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।